দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাড়ির উঠানের অনাবাদি জমিকে কাজে লাগিয়ে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান। এসব বাগানে উৎপাদিত বিষমুক্ত শাকসবজি ও মশলা জাতীয় ফসল একদিকে যেমন পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করছে, অন্যদিকে বাড়তি ফসল বিক্রি করে আয় করছেন গ্রামীণ নারীরা। আমাদের হচ্ছে উপজেলা নবাবগঞ্জ। আমি এই উপজেলা নবাবগঞ্জ কৃষি অফিস থেকে একটি পুষ্টি বাগান পেয়েছি। আমাকে অনেক ভালো লাগতেছে। প্রায় আমাকে অনেক কয় প্রকারের বীজ আমাকে দিয়েছে। আমি সেগুলো লাগাইছি। লাগার পর আমি প্রতিদিন সেগুলোকে পরিচর্যা করি। আমাকে অনেক ভালো লাগে। প্রতিদিন আমি শাকসবজি বাড়িতে নিয়ে যাই, টাটকা শাকসবজি পাচ্ছি, বিষমুক্ত শাকসবজি পাচ্ছি। আমাদের গ্রামের অনেকেই আমার শাকসবজি নিয়ে যায়, তারাও অনেক খাওয়া দাওয়া করতেছে। আমার ভালো লাগতেছে শাকসবজি বাগান। আমি ঈদের আগ থেকে ধরতে গেলে আমি কোনো তরকারি কিনিনি, বাজার হাট কিনিনি। যা যদি কিনছি মাছ ডিম এগুলো কিনছি, কিন্তু এই শাক সবজি আমি কোনো কিছু কিনিনি। এগুলো দিয়ে আমার ইনশাল্লাহ সংসার চলে গেছে। আমি আজও পর্যন্ত খাচ্ছি এবং এই যার দরকার লাগে কেউ আসে চাইলে তাকে উঠাইয়া দেই, তারাও নিয়ে যা খায়। আমার খুব ভালো লাগে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, 2025-26 অর্থবছরে উপজেলার প্রায় 6 শতাধিক পরিবার বাড়ির আশপাশের পতিত ও অনাবাদি জমিতে ছোট ছোট সবজি বাগান গড়ে তুলেছে। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি কৃষি অফিস থেকে একটা পুষ্টি বাগান পেয়েছি। সেখানে আমাদের কৃষি অফিসার আমাদেরকে কিছু সাজেশন দিয়েছে এবং জায়গা নির্ধারণ করেছে। আমরা এখান থেকে যেগুলা উঠাচ্ছি সেগুলো আমরা নিজেরাই খাচ্ছি, আমরা বিষমুক্ত জিনিস খাচ্ছি। কৃষি অফিসকে আমরা ধন্যবাদ জানাই এরকম আমাদের একটা পুষ্টি বাগান দেওয়ার জন্য। পুষ্টি বাগান করে আমরা অনেক আনন্দ পাইছি, মুক্ত খাবার খাইছি। আপনারাও এরকম পুষ্টি বাগান চাষ করুন। এসব বাগানে উৎপাদিত হচ্ছে লাউ, পুঁইশাক, ঢেঁড়স, বেগুন, টমেটো, শসা, লাল শাক সহ বিভিন্ন ধরনের শাকসবজি। পাশাপাশি চাষ করা হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ও আদার মতো মশলা জাতীয় ফসলও। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমরা প্রত্যেকটা পরিবারকে আমরা পারিবারিক পুষ্টি বাগান দিয়ে থাকি পরিবারকে স্বাবলম্বী করার জন্য। তো বসত বাড়ির বিভিন্ন স্থানে যে জায়গাগুলো পড়ে থাকে এই জায়গাগুলোতে আমরা 1.5 শতক থেকে 2 শতক জায়গাতে আমরা এই প্রদর্শনী দিই। এই প্রদর্শনীর মাধ্যমে একটা পরিবারে বিষমুক্ত সবজি পাচ্ছে এবং টাটকা শাকসবজির কারণে পুষ্টিকর খাবার পাচ্ছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আবাদি জমি কমে যাওয়া এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা বাড়ছে। একই সঙ্গে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে নানা স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারিবারিক পুষ্টি বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নবাবগঞ্জ উপজেলায় অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করা হচ্ছে। আমরা জানি যে আমাদের গ্রামীণ জনগোষ্ঠী যারা আছেন, বিশেষ করে গ্রামের মহিলারা পুষ্টির দিক থেকে তারা পিছিয়ে থাকেন। উপজেলা কৃষি অফিস নবাবগঞ্জের পক্ষ থেকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বসত বাড়িতে যেসব পতিত জায়গা রয়েছে এই পতিত জায়গাগুলোর যাতে সর্বোত্তম ব্যবহার হয় এজন্য উদ্বুদ্ধকরণের মাধ্যমে পুষ্টি বাগান স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমাদের প্রায় 600 পরিবারের মধ্যে এই পুষ্টি বাগান স্থাপিত হয়েছে। আমরা জানি যে বর্তমান যে অবস্থা, নিরাপদ সবজি উৎপাদন একটা চ্যালেঞ্জ। বসত বাড়ির আঙিনায় যদি এ ধরনের পুষ্টি বাগান থাকে তাহলে স্বল্প বিষ বা কীটনাশক প্রয়োগ করে, স্বল্প মাত্রায় কীটনাশক প্রয়োগ করে আমরা নিরাপদ ফসল উৎপাদন করতে পারবো। পাশাপাশি একদিকে এটা যেমন গ্রামীণ পুষ্টির চাহিদা পূরণ করছে, পাশাপাশি আমাদের যারা মহিলারা আছেন তাদের একটা আয়ের উৎস হিসেবে এই পুষ্টি বাগানগুলা ভূমিকা রেখে যাচ্ছে। তো আমাদের উপজেলা কৃষি অফিস নবাবগঞ্জের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আশা করি পুষ্টির মান উন্নয়নে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হালিমা আক্তার, নিউজ ডেস্ক, বাংলাদেশ ট্রিবিউন।